গাইস, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক সুন্দরী মেয়ে এক নির্জন দ্বীপে আটকে পড়ে, সেখানে কিভাবে বাঁচে এবং কিভাবে এক অজানা বিপদে তার জীবন বদলে যায়। তো চলুন শুরু করা যাক। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসে এক মেয়ে যার নাম জেনিফার। সে ক্লান্ত, ভীত এবং পুরো পরিস্থিতি থেকে হতবিহ্বল। তার সাথে কি ঘটেছিল সেটা আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই। চারজন বন্ধু সমুদ্র ভ্রমণে যাচ্ছিল। জেনিফার, তার স্বামী জ্যাক আর বাকি দুজন বন্ধু বিল ও গেল। জ্যাক ভীষণ বড় এবং অহংকারী, সবসময় নিজের মতোই কাজ করতে চাইতো। তারা প্রাইভেট একটি বোট ভাড়া করে ক্যাপ্টেনের তত্ত্বাবধানে যাত্রা শুরু করে। এদিকে বোটের ক্রু ম্যানুয়ালও ছিল। তার কাজ ছিল ট্রিপের সময় সবাইকে খেয়াল রাখা। কিন্তু ম্যানুয়ালের গার্লফ্রেন্ড মারিয়া হঠাৎ হাজির হয়ে বলে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, আমাকে বিয়ে করবে। ম্যানুয়াল রেগে প্রতিক্রিয়া দেখায়, দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং মারিয়া হুমকি দিয়ে চলে যায়। সবাই হতবাক। রাতের ডিনারে জ্যাক নিজের অহংকার দেখায়। সে ম্যানুয়েলকে ছোট মনে করে অপমান করে, যা ম্যানুয়েল সহ্য করতে পারে না। কিন্তু সে কোনো রকম লড়াই না করে চুপ থাকে। জ্যাক ও জেনিফার পরবর্তীতে নিজেদের রুমে সময় কাটাচ্ছিল। ম্যানুয়েল পাশ থেকে তাদের শব্দ শুনতে পায় আর তার মনে খারাপ চিন্তা জন্মায়। অন্যদিকে মারিয়া এক অদ্ভুত জায়গায় কালো জাদু ব্যবহার করতে থাকে। পরের দিন সকালে জ্যাক ম্যানুয়েলকে ড্রিঙ্কের জন্য অপেক্ষা করতে বাধ্য করে এবং ক্যাপ্টেনকেও তার বিরুদ্ধে অভিযোগ করে। ক্যাপ্টেন রেগে যায়, ম্যানুয়েলও ক্ষুব্ধ। রাগে ম্যানুয়েল একটি রুমাল ফেলে দেয় যা গ্যাসের চুলার ওপর পড়ে এবং বোটে আগুন ধরে যায়। সবাই লাইফ বোটে চড়ে নিরাপদে চলে আসে, কিন্তু ঝড়ে আলাদা হয়ে যায়। গল্প আবার প্রেজেন্ট টাইমে ফিরে আসে, যেখানে জেনিফার একা একটি দ্বীপে পৌঁছে। সে আতঙ্কিত, কারণ সমুদ্রের মধ্যে ভেসে আসে ক্যাপ্টেনের মৃতদেহ। তখনই হঠাৎ ম্যানুয়েলও হাজির হয়। দুজন মিলে আইল্যান্ডে বাঁচার চেষ্টা শুরু করে। নারকেল থেকে খাবার জোগাড় করা, মাছ ধরা এবং ছোট ঝুপড়ি তৈরি করা, সবকিছু তারা একসাথে করে। দিন কেটে যায়। দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব ও বিশ্বাস জন্মায়। তৃতীয় দিনে ম্যানুয়েল জেনিফারকে নিয়ে মাছ ধরতে যায়, কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়, কারণ ম্যানুয়েল আগের ঘটনার কথা ব্যাখ্যা করতে থাকে। রাতের বেলা দুজন মীমাংসা করে আবার একসাথে থাকতে শুরু করে। জ্যাক হঠাৎ অফটাফ থেকে বেঁচে যায় এবং তাদের সঙ্গে মিশতে চায়, কিন্তু সে নিজে খারাপ অবস্থায়। জেনিফার ও ম্যানুয়েল একসাথে থাকলেও জ্যাকের সন্দেহ এবং রাগ আরো বাড়ে। জ্যাককে নিয়ে শুরু হয় চরম সংঘাত। খাদ্য, মাছ ধরার কৌশল এবং আগুন নিয়ন্ত্রণের জন্য তিনজনের মধ্যে টানাপোড়েন। ম্যানুয়েল ও জেনিফার একসাথে মাছ ধরতে যায় আর জ্যাক নিজে একা চেষ্টা করে। একদিন ম্যানুয়েল জেনিফারকে ফ্লার্ট করতে শুরু করে, হালকা হিউমার ও বন্ধুত্বপূর্ণ আঙ্গিক নিয়ে। জেনিফার তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে, যা জ্যাক সন্দেহ আরো বাড়িয়ে দেয়। জ্যাক তখনই সিদ্ধান্ত নেয় সবকিছু একা নিয়ন্ত্রণ করবে। তিনি বোট ঠিক করার কাজে ব্যস্ত হয়ে যান আর ম্যানুয়েল ও জেনিফার পালানোর পরিকল্পনা করে। তবে জ্যাকের কৌশল আগে থেকে সেট করা, বুকের মধ্যে পানি ঢুকে যাবে এবং তাদের ফিরিয়ে পাঠাবে। ম্যানুয়েল ও জেনিফার বুঝতে পেরে দ্বীপে ফিরে আসে। দুজনেই একে অপরকে রক্ষা করতে চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যায়। এভাবে প্রথম অংশ শেষ হয়, যেখানে দ্বীপটি থাকার জন্য তারা প্রতিদিন ঝুঁকি, প্রতারণা এবং পারস্পরিক আস্থা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। জেনিফার ও ম্যানুয়েল একে অপরের উপর নির্ভর করছে, কিন্তু জ্যাকের রাগ ও সন্দেহ সবসময় তাদের মধ্যে একটি ক্রমাগত বিপদ তৈরি করছে। পরের দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জেনিফার এবং ম্যানুয়েল আবার সমুদ্রে মাছ ধরতে বের হয়। জ্যাক এখনো রাগে গিয়ে নিজেকে আলাদা রাখে। সে বোঝে এখন থেকে বাঁচতে হলে তাকে নিজের উপর নির্ভর করতে হবে। জ্যাক একাই পাথরের কাছে যায়, ডাইভিং গ্লাস ব্যবহার করে এবং মাছ ধরার চেষ্টা করে। আর এই সময় ম্যানুয়েল ও জেনিফার তাদের নিজস্ব কৌশল নিয়ে সমুদ্রের মাঝে চলে যায়। যত দূর যায়, ম্যানুয়েল হঠাৎ লক্ষ্য করে বোটের মধ্যে ধীরে ধীরে পানি ঢুকছে। বুঝতে পারে এটি জ্যাকের পরিকল্পনা। তিনি জেনিফারকে বোঝান সতর্ক থাকতে হবে। জেনিফার কিছুটা ভীত হলেও ম্যানুয়েলের সঙ্গে থেকে আশ্বস্ত বোধ করে। তারা আবার ফিরে আসতে এবং নতুন কৌশল নিয়ে মাছ ধরার চেষ্টা শুরু করে। একদিন ম্যানুয়েল হঠাৎ একটি বড় মাছ ধরতে সক্ষম হয়। জেনিফার তাকে ধন্যবাদ জানায় এবং তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। এই মুহূর্তে দুজনের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। জ্যাক দূর থেকে তাদের দেখে, তার রাগ ও হিংসা ক্রমশ বাড়তে থাকে। সে সিদ্ধান্ত নেয় এবার সে একচেটিয়া ভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে। জ্যাক একাই বোট ঠিক করতে থাকে। সে সমস্ত শক্তি দিয়ে বোটের ভাঙা অংশ মেরামত করে। ম্যানুয়েল ও জেনিফার তখনও তার নকশা বুঝতে চেষ্টা করে। জ্যাক তাদের দেখায়, আমার বোটে তোমার হস্তক্ষেপ করবে না, একবার ঠিক হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। জেনিফার ম্যানুয়েলকে চুপচাপ দেখায়, তারা জানে এখনই পরিকল্পনা বাস্তবায়নের সময়। রাতের অন্ধকারে জেনিফার ম্যানুয়েলের সঙ্গে চুপচাপ সমুদ্রের দিকে চলে যায়। তারা বোট নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়, তবে জ্যাক তাদের পেছন থেকে খেয়াল রাখছে। ঠিক তখনই তারা বোঝে বোটের ভেতর পানি ঢুকছে। জ্যাকের চালাকি সম্পন্ন। তারা বাধ্য হয়ে আবার দ্বীপে ফিরে আসে। তীরে উপর ফিরে জ্যাক ম্যানুয়েলকে আক্রমণ করে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। জেনিফার নিজেকে মুক্ত করে এবং জ্যাকের উপর হামলা চালায়। ম্যানুয়েল এক পাথর তুলে জ্যাককে শেষ করার চেষ্টা করে, কিন্তু তার শক্তি কম। জ্যাকের বর্ষা ম্যানুয়েলকে আঘাত করে। সেই সময় মারিয়া তার কালো জাদুর শেষ ধাপ পূর্ণ করে। ম্যানুয়েলের শ্বাস বন্ধ হয়ে যায় এবং সে মারা যায়।
2 মাস পর এক মৎস্যজীবীর পরিবার আইল্যান্ডে আসে। তারা ঝুপড়ি চেক করতে গেলে জেনিফারকে খুঁজে পায়। জেনিফার ভীষণ খুশি হয়, কারণ এবার সে নিরাপদে দ্বীপ থেকে বেরোতে পারবে। সে লাইটার নিয়ে চলে যায় যাতে জ্যাক আর আগুন জ্বালাতে না পারে। জ্যাক তখনও পাথরের কাছে মাছ ধরতে থাকে। সে একটি বোট দেখে আনন্দের চিৎকার করে, কিন্তু সবাই ভেতরে আছে। জেনিফার তার কথাও কাউকে বলে না। বোটে পানি ঢুকে যাওয়ায় জ্যাকের পরিকল্পনা ব্যর্থ হয়। সে রিয়েলাইজ করে তার সমস্ত চালাকি তার নিজের জন্য বিপদ তৈরি করেছে। শেষ পর্যন্ত জেনিফার নিরাপদে বাইরে চলে যায়। জ্যাক তার অহংকার এবং সন্দেহের কারণে দ্বীপে একা পড়ে থাকে। এই সময় তিনি বুঝতে পারেন বাঁচার জন্য শুধু শক্তি নয়, বন্ধুত্ব, বিশ্বাস ও সহযোগিতা প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল জেনিফার, ম্যানুয়েল এবং জ্যাকের গল্প। সমুদ্র, দ্বীপ, বেঁচে থাকা সংগ্রাম, বিশ্বাস, প্রতারণা সবকিছু মিলিয়ে এই গল্প আমাদের শেখায় প্রকৃত সংকটের সময় মানুষের প্রকৃত চরিত্র দেখা যায়। আপনাদের কেমন লেগেছে এই গল্প কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।